তো ফ্রেন্ডস, অনেক সময় আমাদের বাড়ির বাচ্চাদের আবদার মেটাতে গিয়ে আমাদের মোবাইলের মধ্যে থাকা কোনো কার্টুন বা কোনো গান চালিয়ে আমাদের বাচ্চাদের হাতে দিয়ে দিই। আর সেক্ষেত্রে আমাদের বাচ্চারা চুপ হয় ঠিকই, কিন্তু তারা না বুঝে মোবাইলের স্ক্রিনের এদিক ওদিক টাচ করে দেয়। আর সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান বা বিভিন্ন রকম ফাইল ওপেন হয়ে যায়, আর আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি ট্রিক্স দেখাবো, যেই ট্রিক্সটি ইউজ করলে আপনার বাচ্চা মোবাইলের স্ক্রিনে যতই টাচ করুক না কেন, মোবাইলের কোনো অ্যাপ বা কোনো ফাইল কোনোভাবেই ওপেন হবে না। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসব। ট্রিক্সটি দেখানোর জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন। তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে সার্চ করে নেব স্ক্রিন লক লিখে। সার্চ করার সাথে সাথে এখানে কতগুলি অ্যাপস ওপেন হয়ে গেছে। তো আমরা নিচের দিকে একটি লাল কালারের অ্যাপস দেখতে পাচ্ছি, টাচ লক স্ক্রিন লক। তো এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব। তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে এখানে একটি লক দেখাচ্ছে, তো আমরা একটি লক এখানে দিয়ে দেবো। তো কনফার্ম করার জন্য পুনরায় লকটি দিয়ে কনফার্ম করে নেব। তো এখানে কিভাবে আমাদের ইউটিউবটি লক করব সেটি টিউটোরিয়াল দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখন আমরা ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসার পর এখানে কোনো একটি কার্টুন চালাবো। তো আমাদের ইউটিউবটি চলাকালীন আমরা উপর থেকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম টাচ লক নামে, তো এই অ্যাপসটির নোটিফিকেশন বার দেখতে পাবো। তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউবের উপর একটি লক চিহ্ন উঠে যাবে, আর সেক্ষেত্রে আমাদের ইউটিউবটি লক পড়ে যাবে। আমরা যতই টাচ করি না কেন, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে কোনো কাজ হবে না। তো এখন এই স্ক্রিন থেকে লকটি সরানোর জন্য স্ক্রিনের উপর ডবল টাচ করব। করার পর এখানে লকটি শো করবে, সেই সেম লক দিয়ে লকটি খুলে নেব। তো এরপর থেকে আমরা স্ক্রিনে আগের মতো কাজ করতে পারবো। তো আজকের এই টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।